রাতের নদীর অসম্ভব গর্জনের নির্জনতার পাশাপাশি সাথে ছিল বৃষ্টি। খুলনা ৭ নাম্বার ঘাটের এই বৃষ্টি উপভোগ করেছিলাম নৌকার মাঝে বসে। বৃষ্টির এই মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ বৃষ্টির একটা দিন ছিল। যদিও নদীর মাঝে এমন পরিবেশের মাঝে হঠাৎ করে বৃষ্টি আসবে এটা কল্পনা করতে পারি নাই। নৌকাগুলো ঘুরঘুর করতে থাকে ৭ নাম্বার ঘাটের আশপাশ থেকে, সেখান থেকেই একটা নৌকা নিয়েছিলাম এবং এই নৌকাটা নিয়ে ৭ নাম্বার ঘাট ছেড়ে আমরা যাচ্ছিলাম তিনমোহনার দিকে। তিনমোহনার দিকে আপনারা সীমাহীন সৌন্দর্য উপভোগ করবেন, কারণ নদীর সৌন্দর্য রাতে এবং রাতের এই মুহূর্তের সাক্ষী হতে আপনারা অবশ্যই নদী ভ্রমণ করতে পারেন। এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। মাত্র কয়েকশো টাকা খরচ করে আপনারা খুলনা ৭ নাম্বার ঘাট থেকে খুলনার হালের ক্রেজ আশার আলো রিভার ভিউতে আসতে পারেন, যেখানে কিনা আপনার নৌকা ইউজ করতে হবে এবং কয়েকশো টাকা খরচ করে আপনারা ফ্যামিলি নিয়ে বা যদি পার্সোনাল ২-৩ জন আসতে চান তারাও আসতে পারবেন। নদীতে থাকা রাতের যেই সুন্দর পানির গর্জন সেটা শুনতে শুনতে এবং পাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আপনারা এখানে আসতে পারবেন। খুলনা ৭ নাম্বার ঘাট অনেক আগে থেকেই ফেমাস ভ্রমণ পিপাসুদের কাছে, কিন্তু বর্তমানে এটা খুলনায় অনেক বেশি ফেমাস। আপনারা এখানেও আসতে পারেন, বিশেষ করে রাতের পরিবেশ এবং মুহূর্ত আপনাকে সুন্দর একটা সময়ের অনুভূতি দিবে। আমরা ১ ঘন্টা ঘুরেছিলাম এবং ১ ঘন্টা খুলনা ৭ নাম্বার ঘাট থেকে আশার আলো রিভার ভিউ ক্যাফেতে এসেছিলাম। এখানের সৌন্দর্যটা অনেকটা বেশি, কারণ এক পাশে কৃত্রিম তৈরি আশার আলো রিভার ভিউ ক্যাফে এবং আরেক পাশে প্রাকৃতিক কাঁটাবনের সৌন্দর্য, যেটা কিনা খুবই সুন্দর। এটা দেখে আমরা ৭ নাম্বার ঘাটের দিকে আবার ফিরে যাই এবং ফিরতি পথে এই অসম্ভব সুন্দর বৃষ্টি, নদীর মাঝে থাকা এই বৃষ্টি উপভোগ করা কতটা যে উপভোগ্য এটা আপনারা বুঝতে পারবেন না। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়াটা কতটা যে জরুরি সেটা আমি মাঝে মাঝে অনুধাবন করতে পারি। এর জন্য একান্ত নিজেকে দেওয়া এই সময়টা আজীবন মনে থাকবে। অতঃপর ধন্যবাদ। এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ। দেখা হবে নতুন কোনো আরো ভিডিওতে। হয়তো আমার জীবনযাত্রার একটি অংশ দেখবেন বা নির্দিষ্ট কোনো জায়গা আপনাদের মাঝে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।